আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো যেটা হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, যেখানে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। তো এটা কিন্তু একেবারে নতুন একটা নিয়োগ সার্কুলার। এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখানে পদের নাম রয়েছে, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা রয়েছে। কিভাবে অ্যাপ্লিকেশনটা করবেন এই সার্কুলারে সে বিষয়গুলো কিন্তু দেওয়া রয়েছে। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা এই স্যাটেলাইট যে নিয়োগ সার্কুলারটা রয়েছে, স্যাটেলাইট কোম্পানি, এটা কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার। এটা সম্পর্কে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে এবার আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেওয়া রয়েছে প্যানেল আইনজীবী নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডে প্যানেল আইনজীবী নিয়োগ দেওয়া হবে। এখানে বলা হয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল এর প্যানেল আইনজীবী নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্তানুযায়ী আগ্রহী আইনজীবীদের নিকট হতে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এখানে পদের নাম দেওয়া রয়েছে প্যানেল আইনজীবী, যেটা হচ্ছে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত, বিজ্ঞ সিএমএম, জি সিজিএম আদালত। পদের সংখ্যা ২ জনকে নিয়োগ দেওয়া হবে। এরপর আরেকটি পদ রয়েছে প্যানেল আইনজীবী, মহামান্য হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগে ২ জন নিয়োগ দেওয়া হবে। তো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উভয় পদের জন্য প্রযোজ্য প্রার্থীকে আইন বিষয়ে ন্যূনতম এলএলবি স্নাতক এবং এলএলএম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, এবং বার অ্যাটলিট ডিগ্রিধারী হতে হবে, এবং বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রদত্ত সনদ থাকতে হবে। তো এই শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে তারাই কিন্তু এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর অভিজ্ঞতা চাওয়া হয়েছে প্রথম পদের জন্য ঢাকা বার অ্যাসোসিয়েশনের সদস্য আবশ্যক হতে হবে, বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত, বিজ্ঞ সিএমএম, জিসিএম আদালতে আইনজীবী হিসেবে মামলা পরিচালনার কাজে মিনিমাম ১০ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। বাংলাদেশ দ্বিতীয়টাতে রয়েছে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যভুক্ত, বয়স অনূন্য ১৫ বছর হতে হবে, মিনিমাম ১৫ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং সুপ্রিম কোর্টে বার অ্যাসোসিয়েশনের সদস্য মহামান্য আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী হওয়া আবশ্যক। মহামান্য হাইকোর্ট বিভাগ বা আপিল বিভাগে বা উভয় বিভাগে যৌথভাবে আইনজীবী হিসেবে মামলা পরিচালনার ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এই ছিল অভিজ্ঞতা। এরপরে দেখবো আপনারা এই সার্কুলারে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশনের যে প্রসেসটা। তো যারা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি এটাতে আবেদন করতে চান এবং এই সার্কুলার বা এই ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানতে চান, তারা গুগল অথবা ক্রোম ব্রাউজারে সার্চ করতে পারেন বিএসসিএল লিখে সার্চ করলে আপনারা কিন্তু ওয়েবসাইট পেয়ে যাবেন। ওখানে আপনি আপনার নোটিশ বোর্ড থেকে এই সার্কুলারটা সহ এবং বিস্তারিত তথ্য জানতে পারেন। আর আবেদন করতে চাইলে bsclteletalk.com লিখে অনলাইনে সার্চ করতে হবে, এবং এখান থেকে আপনি আপনার পার্সোনাল এডুকেশনাল শিক্ষাগত যোগ্যতা এবং আপনার একটা ছবি স্বাক্ষর দিয়ে সকল তথ্য পূরণ করে আপনাকে এই আবেদনটা করতে হবে। এখানে দেওয়াই রয়েছে, লিঙ্কটা দেওয়া রয়েছে, bsclteletalk.com লিখে সার্চ করতে হবে। আর এই আবেদনটা কিন্তু ১০ মার্চ থেকে শুরু হয়েছে, যেটা কিন্তু ৯ এপ্রিল পর্যন্ত আবেদন চলমান থাকবে। আর আবেদনের জন্য একটা ছবি লাগবে ৩০০ পিক্সেলের, একটা স্বাক্ষর লাগবে ৩০০/৮০, একটা নিজের ছবি লাগবে ৩০০/৩০০ পিক্সেলের। সকল তথ্য পূরণ করে আবেদনটা সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনাকে পেমেন্ট ফি দিতে হবে। পেমেন্ট ফি দেওয়ার প্রসেসটাও এখানে দেওয়া রয়েছে। তো ফার্স্ট অফ অল এসএমএস এ আপনারা বিএসসিএল লিখবেন, তারপর ইউজার আইডি লিখবেন, তারপরে 160 পল্টু নাম্বার সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে একটা পিন নাম্বার দেওয়া হয়। আবার আপনারা লিখবেন বিএসসিএল, ইয়েস লিখে পিন নাম্বার লিখে 160 পল্টু নাম্বার সেন্ড করে দিলেই আপনার পেমেন্টটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল মূলত বিষয়। যারা এই সার্কুলারে আবেদন করতে ইচ্ছুক আবেদনটা করতে পারেন। ৯ এপ্রিল পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। তো এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।